রাজধানীর শ্যামলীর সিকেডি ইউরোলজি হাসপাতালে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ উঠেছে যুবদল নেতা পরিচয় দেয়া এক ব্যক্তির বিরুদ্ধে। এই কাণ্ড ঘটিয়েছেন শেরেবাংলা নগর থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক পরিচয় দেয়া মঈনুদ্দিন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওঠে সমালোচনার ঝড়। শনিবার বিকেলে সংবাদ সম্মেলনে ডাক্তার কামরুল ইসলাম জানান, হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্যের টেন্ডার বাতিল নিয়ে ঘটনার শুরু। আমি মামলা করছি, পুলিশ তাকে ধরবে কেন সেটা পুলিশ। শুক্রবার রাত 8:40 চিত্র এটি। বিনা পারিশ্রমিকে 2 সহস্রাধিক কিডনি প্রতিস্থাপন করে দেশজুড়ে সমাদৃত চিকিৎসক ডাক্তার কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালের এক কর্মকর্তার বাসায় গিয়ে 5 লাখ টাকা চাঁদা দাবি করেন যুবদলের নেতা পরিচয় দেয়া মঈনুদ্দিন। এর আগেও বিভিন্ন সময় ডাক্তার কামরুল ইসলামের সিকেডি ইউরোলজি হাসপাতালের সামনে চিকিৎসকদের বিরুদ্ধে মিছিল আর ভাষায় স্লোগান দিতেও দেখা গেছে অভিযুক্ত মঈনের সহযোগীদের। মোহাম্মদ মঈনুদ্দিন রাজনৈতিক পরিচয়ে পোস্টারও ছেপেছেন, যাতে লেখা তিনি যুবদলের শেরেবাংলা নগর থানার সাবেক সাংগঠনিক সম্পাদক। আমরা 100% আমরা কোনো যদি যুবদলের পদধারী কেউ কোনো জায়গায় অন্যায় করে আমরা সাথে সাথে তাকে পানিশমেন্ট নেই। শনিবার বিকালে নিজ হাসপাতালে সংবাদ সম্মেলন করেন ডাক্তার কামরুল ইসলাম। জানান, জোরপূর্বক হাসপাতালে মেডিকেল ইকুইপমেন্ট, চাল সহ বিভিন্ন পণ্য সরবরাহ করার চেষ্টা করে অভিযুক্ত মঈনুদ্দিন। এ বিষয়ে ব্যবস্থা নেয় ধন্যবাদ দেন প্রধানমন্ত্রীকে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিষয়ে অত্যন্ত দ্রুত এবং কঠোর ব্যবস্থা গ্রহণে দিক নির্দেশনা প্রদান করেছেন। বলেন, পুলিশের কাছে একাধিকবার অভিযোগ করেও সুরাহা হয়নি। ওসি সাহেবের সঙ্গে কথা হলো, উনি বললেন যে আমি ফোর্স পাঠালেন, কিন্তু ওনারা তো ভয় পায় মনে হয়। অবশ্য শেরেবাংলা নগর থানায় যোগাযোগ করেও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। মানব সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে 2022 সালে স্বাধীনতা পদক পান ডাক্তার কামরুল ইসলাম। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা।